মানব জীবনের যত আয়োজন, যত প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা মা বা'দ। প্রিয় দর্শক, প্রত্যেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই মহিমান্বিত রাতে আমরা দাঁড়িয়ে আছি বিআরবি কোরআনিক জিনিয়াসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোমেন্টে। আজকেই নির্ধারিত হবে কারা যাচ্ছে বিআরবি কোরআনিক জিনিয়াসের গ্র্যান্ড ফিনালিতে এবং কারা এবারের এই প্রতিযোগিতার বিজয়ের মুকুট তাদের মাথায় তুলে নেবেন। এই মহাসন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। গত একটি মাস জুড়ে আমরা এই আয়োজনটি দেখে এসেছি। আমাদের প্রতিযোগীরা তারা কিভাবে কোরআনকে তাদের কথায়, তাদের আচরণে, তাদের স্বপ্নে এবং তাদের প্রশ্নোত্তর সেশনের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা মুগ্ধ হয়েছি, অনুপ্রাণিত হয়েছি। আমরা একেবারে শেষের দিকে যাচ্ছি, গ্র্যান্ড ফিনালের দিকে গ্র্যাজুয়ালি আমরা এগিয়ে যাচ্ছি। আগামীকালে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালিতে, আর আজকে নির্ধারিত হবে কারা যাচ্ছে গ্র্যান্ড ফিনালিতে। প্রিয় দর্শক, আজকে পারফর্ম করবে গ্র্যান্ড ফিনালিতে যাওয়ার ক্ষেত্রে যে দুটো গ্রুপ তারা কম্পিট করছে নিজেদের মাঝে, তোমাদের দ্বিতীয় দল। এই দলে আজকে পারফর্ম করবে 3 জন এবং গতকাল পারফর্ম করেছে 3 জন। এদের মধ্যকার সর্বোচ্চ নম্বর প্রাপ্ত 4 জন চলে যাবে গ্র্যান্ড ফিনালিতে। বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। দর্শক, আমরা আমাদের আজকের আয়োজনে প্রবেশ করব। আপনারা জানেন যে সেরা 4 জন প্রতিযোগী বা দ্য ফিনালিস্টদেরকে নির্বাচনের প্রক্রিয়ায় আমরা তাদেরকে 3টি সেগমেন্টে প্রশ্ন করে থাকি। আজকেও 3টে সেগমেন্টে প্রশ্ন করব। থাকবে সেখানে কোরআনের দোয়া, কোরআনের উপমা এবং থাকবে র্যাপিড কিছু কোয়েশ্চেন। প্রিয় দর্শক, আজকে প্রথম যাকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তিনি নেত্রকোনার প্রতিযোগী এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ছাত্র জিনিয়াস আব্দুল্লাহ এহসান ভূঁইয়া। আধার ভেঙে আলোর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ এহসান ভূঁইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মোস্ট কংগ্রাচুলেশনস টু দি 5th রাউন্ড। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সম্মান মর্যাদা অনেক বাড়িয়ে দেন। আমিন। আল্লাহুম্মা আমিন। চলুন আমরা বসি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আব্দুল্লাহ এহসান ভূঁইয়া, আগামীকাল অনুষ্ঠিত হবে কোরআনিক জিনিয়াসের গ্র্যান্ড ফিনালে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক এই মুহূর্তে আপনার অনুভূতি কেমন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমার শুধুমাত্র একটা দোয়াই মনে পড়ছে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন অনেক ক্ষমতা এবং অলৌকিক মুজিজা দান করেছিলেন এবং তিনি পিঁপড়াদের ভাষা যখন বুঝতে পারলেন, তখন তিনি যে দোয়াটা করেছিলেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ, এই যে নিয়ামত আমাকে দিলা, এর শুকরিয়া আদায় করার তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন। আমিন। আল্লাহ আমাদের সবাইকে তার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত করে দিন। আমিন। আল্লাহুম্মা আমিন। আপনি যদি অনুমতি দেন তাহলে আজকের মূল প্রতিযোগিতায় আমরা প্রবেশ করতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি জানেন যে আমরা 3টি সেগমেন্টে আপনাদের সাথে আজকেও আলাপ করব ইনশাআল্লাহ। প্রথম সেগমেন্টে থাকবে দোয়া, দ্বিতীয় সেগমেন্টটি কোরআনের উপমা এবং ফাইনালি আমরা র্যাপিড সেকশনে যাব ইনশাআল্লাহ। তাহলে প্রথম সেগমেন্টে শুরু করছি। ইনশাআল্লাহ। ফার্স্ট সেগমেন্ট। প্রথম প্রশ্ন, ফেরাউনের মতো জালিমের সামনে কথা বলার সময় মুসা আলাইহিস সালাম যে দোয়াটি করেছিলেন, রব্বিশরাহ লি সদরি, আধুনিক কর্পোরেট বা স্টুডেন্ট লাইফে এটি কখন সবচাইতে বেশি কার্যকর? অপশনস: ক, ইন্টারভিউ বা প্রেজেন্টেশনের জড়তা কাটাতে, খ, অন্যের ভুল ধরার দক্ষতা বাড়াতে, গ, কোনো চুক্তিতে বিজয় ধরে রাখতে এবং ঘ, কণ্ঠস্বরের গাণিতিক উচ্চতা বাড়াতে। হাদিসে এসেছে
এবং তাফসিরেও এসেছে যে মুসা আলাইহিস সালামের কণ্ঠে কিছুটা জড়তা ছিল, সেই জন্য যখন আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন, তখন যেহেতু নবুয়তের দায়িত্ব সারা পৃথিবীর মানুষের নিকট আল্লাহ তাআলার বাণী পৌঁছাতে হবে, সেজন্য মুসা আলাইহিস সালাম যে দোয়াটি করেছিলেন সেটি হলো রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই আয়াতের উপর ভিত্তি করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, ইন্টারভিউ বা প্রেজেন্টেশনের জড়তা কাটাতে। ইন্টারভিউ বা প্রেজেন্টেশনের জড়তা কাটাতে আপনি বলছেন আধুনিক কর্পোরেট লাইফ বা স্টুডেন্ট লাইফে, অর্থাৎ আমরা কোথাও চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাই, স্টুডেন্টরা তাদের বিভিন্ন টার্ম পেপার বা তাদের রিসার্চ পেপার অথবা তাদের ক্লাস কোনো প্রেজেন্টেশন ইত্যাদি যাই থাকুক না কেন, এই সময় তাদের মুখে যেন জড়তা না থাকে, তাদের কথাবার্তাগুলো যেন স্পষ্ট হয় এবং তারা যেন যথার্থ প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তার সাথে তাদের কথাগুলো উপস্থাপন করতে পারে, সেই কারণে তারা এই দোয়াটি পড়বে, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আপনি বলছেন ক। আমরা সিস্টেমকে জিজ্ঞেস করছি হোয়াট ইজ দ্য রিয়েল আনসার। সিস্টেম বলছে ক ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো খুবই চমৎকার। সেই কবে মুসা আলাইহিস সালাম দাওয়াত দিতে গিয়ে এই দোয়া করেছেন, তাহলে এখন যারা দাওয়াতি কাজ করেন তাদের জন্য তো একই সিস্টেম প্রযোজ্য, তাই না? অবশ্যই। ডক্টর জাকির নায়েকের একবার আমি শুনেছি, তার মুখে একটু জড়তা ছিল, তো উনি বলেছেন যে আমি সবসময় দোয়া পড়তাম রব্বি ইশরাহ লি সাদরি, কিন্তু আমার দেখা এই পৃথিবীতে এই সময়ের কালে তার চেয়ে এত ভালো করে কম্পারেটিভ রিলিজিয়নে কথা বলার মতো কাউকে আমি দেখি না, অথচ তার মুখে জড়তা আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার মেহেরবানি। This is a very good answer and a very good start with you, মাশাআল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে মূর্তি পূজা ও শিরক থেকে বাঁচাতে যে দোয়াটি করেছিলেন, দোয়াটি ছিল ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। বর্তমান ডিজিটাল ফিতনার যুগে এর গুরুত্বটা কি? অপশনস। ক, সন্তানদের প্রযুক্তি ও বিভ্রান্তি থেকে দূরে রাখা। খ, সন্তান ও নিজেকে আদর্শিক বিচ্যুতি থেকে রক্ষা করা। গ, অধিক দিনদার ও সম্পদশালী হওয়া। ঘ, দিন ও সুস্বাস্থ্যের অধিকারী হওয়া। এই দোয়াটির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের এবং নিজের সন্তানের জন্য দোয়া করেছেন যেন আল্লাহ তাআলা তাদেরকে শিরক থেকে রক্ষা করেন। অজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। তার উপর ভিত্তি করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, সন্তান ও নিজেকে আদর্শিক বিচ্যুতি থেকে রক্ষা করা। খ, সন্তান ও নিজেকে আদর্শিক বিচ্যুতি থেকে রক্ষা করা আপনি বলছেন, এবং আপনি লজিক দিয়েছেন, কারণ এখানে তার নিজকে এবং তার সন্তানকে উভয়কে বাঁচানোর জন্য তিনি দোয়া করেছেন। আমাদের সিস্টেম বলছে ইউর আনসার ওয়াজ অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই যে আমাদের বাচ্চাদেরকে নিয়ে কিন্তু খুবই টেনশনে আছি, স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, মাদ্রাসায় যায়, তারা কি করছে আমরা জানি না, কারণ এখানে ব্যাপক পরিমাণ বিশেষ করে ডিজিটাল ফিতনা তো ভয়াবহ আকার ধারণ করেছে। তাহলে এই সময় এই দোয়াটি যদি পড়ে, অবশ্যই ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা তাকে এবং তার সন্তানদেরকে এসব ফিতনা থেকে রক্ষা করবেন। কখন পড়বে দোয়াটি? সর্বদাই পড়বে। সর্বদাই। বাবারা যদি দোয়াটি পড়ে ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, অথবা মায়েরা যদি পড়ে, তাহলে কি অসাধারণ হতে পারে, তাই না? আল্লাহর কাছে ছেড়ে দিলাম। বারাকাল্লাহ ফিক। গুড আনসার, মাশাআল্লাহ। আমরা যাই পরবর্তী সেগমেন্টে, কোরআনের উপমা সম্পৃক্ত। চলুন আমরা প্রশ্নগুলো দেখে নিই। সূরা আরাফের 176 নম্বর আয়াতে কামাসালিল কালবি, কুকুরের ন্যায়, উপমাটি দিয়ে আধুনিক ভোগবাদী সমাজের কোন চরম মনস্তাত্ত্বিক অবস্থাকে চিত্রায়িত করা হয়েছে? কুকুরের ন্যায়। অপশনস। ক, সীমাহীন লালসা ও চিরস্থায়ী অতৃপ্তি। খ, সামাজিক অস্থিরতা ও শিকারী প্রবৃত্তি। গ,
তাত্ত্বিক অবক্ষয় ও নৈতিক বিচ্যুতি, ঘ অস্তিত্ববাদী সংকট ও মানবিক হীনতা। আল্লাহ তাআলা এখানে একটি ঘটনা উল্লেখ করেছেন। বনী ইসরাইলের একজন বিখ্যাত ব্যক্তি ছিল বালাম ইবনে বাউরা, যার ইসমে আজম জানা ছিল। যে কোনো দোয়া করলে তার দোয়া কবুল হতো। কিন্তু এক যুদ্ধে সে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তার সম্প্রদায়ের পক্ষে ইসমে আজম ব্যবহার করে দোয়া করে, যেহেতু তার সম্প্রদায় তাকে লোভ দেখিয়েছিল বিরাট সম্পদ দিবে। সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা এই উপমাটি টেনেছেন যে তার উদাহরণ কুকুরের মতো, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, যদি তার মধ্যে কোনো বোঝা চাপাও তাও সে জিহ্বা বের করে হাঁপাতে থাকে, কোনো বোঝা না চাপালেও সে হাঁপাতে থাকে। অর্থাৎ সর্বদাই সে লোভের মধ্যে থাকে, সে তার আত্মা কখনো তৃপ্ত হয় না। এর উপর ভিত্তি করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, সীমাহীন লালসা ও চিরস্থায়ী অতৃপ্তি। সীমাহীন লালসা ও চিরস্থায়ী অতৃপ্তি ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। যাব পরবর্তী প্রশ্নে। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে হাবাআম মানসুরা, বিক্ষিপ্ত ধূলিকণা উপমাটি ঈমানহীন জনকল্যাণমূলক কাজের কোন পরকালীন পরিণতির দিকে চূড়ান্ত ইঙ্গিত দেয়? অপশনস: ক পরিবেশগত বিপর্যয় ও ধূলিকণা, খ বৈষয়িক অর্জনের চরম অসারতা, গ আমলের ওজনী শক্তিহীনতা, ঘ পরকালীন প্রতিদান লাভের অযোগ্যতা। কাফেরদের মধ্যেও অনেকে দুনিয়াতে ভালো কাজ করে, তবে যেহেতু ঈমান নেই, ঈমান ব্যতীত কোনো ভালো কাজ পরকালে গৃহীত হবে না। তার জন্য দুনিয়াতে তার আমল এর জাযা হিসেবে প্রশংসা বা অনেক কিছু পাবে। এবং আল্লাহ তাআলা সূরা আল ফুরকানের 23 নং আয়াতে বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, তাদের আমলের দিকে আমি অগ্রসর হয়ে সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণার মতো করে দিলাম। অর্থাৎ তাদের আমলের ওজনী শক্তিহীনতা থাকবে। এর উপর ভিত্তি করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, আমলের ওজনী শক্তিহীনতা। অপশনটি স্পষ্ট করেই বলা আছে পরকালীন প্রতিদান লাভের অযোগ্যতা। স্পষ্ট করে বলা আছে পরকালে প্রতিদান লাভের অযোগ্যতা, যদিও তার আমলগুলো এর ওজনী শক্তিহীনতা এটা আপনি টেনে ওইখানে নিতে পারবেন, কিন্তু স্পষ্ট করেছিল ঘ। আমরা রিয়েলি উত্তরটা নিতে পারলাম না। আনসার শুড হ্যাভ বিকাম ঘ। আনসারটি ঘ হওয়া উচিত ছিল, অ্যাবসলিউটলি রং। যদিও আপনি একেবারেই যথাযথভাবে ব্যাখ্যা দিয়েছেন, বিশ্লেষণ দিয়েছেন, অপশনটি ভুল ছিল। থার্ড সেগমেন্ট, প্রশ্ন: মুহকাম ও মুতাশাবিহ পার্থক্য নির্ধারণে কোন মানদণ্ডটি মৌলিক? অপশনস: ক ভাষাগত স্পষ্টতা, খ অর্থের একার্থতা, গ ব্যাখ্যার সম্ভাব্যতার সীমা, ঘ আইনগত প্রয়োগযোগ্যতা। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, ব্যাখ্যার সম্ভাব্যতার সীমা। গ ইজ দ্য রাইট আনসার, নো প্রবলেম, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। কোরআনে ইস্তিদরাজ প্রক্রিয়াটা কি বুঝায়? সানাস্তাদরিজুহুম। অপশনস: ক নেয়ামতের মাধ্যমে ধাপে ধাপে পাকড়াও করা, খ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা, গ শাস্তির বিলম্ব করা, ঘ রহমতের বৃদ্ধি। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, নেয়ামতের মাধ্যমে ধাপে ধাপে পাকড়াও করা। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। তাবদিল ও তাহরিফ এর পার্থক্য কি? অপশনস: ক তিলাওয়াত বনাম লেখা, খ ভাষাগত রূপান্তর বনাম নকল, গ ব্যাখ্যা বনাম অনুবাদ, ঘ শব্দ পরিবর্তন বনাম অর্থ বিকৃতি। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, শব্দ পরিবর্তন বনাম অর্থ বিকৃতি। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। কোরআনে বারবার প্রশ্নধর্মী বাক্য ব্যবহারের উদ্দেশ্য কি? অপশনস: ক ইতিহাস যাচাই, খ ভাষাগত সৌন্দর্য, গ বিতর্ক উস্কে দেয়া,
ঘ মানসিক জাগরণ সৃষ্টি। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, মানসিক জাগরণ সৃষ্টি। মানসিক জাগরণ সৃষ্টি, ইয়েস। আলহামদুলিল্লাহ। নেক্সট, মাক্কি সূরাগুলোতে আখিরাতের দৃশ্যায়ন অধিকতর তীব্র ভাষায় উপস্থাপিত হওয়ার মূল উদ্দেশ্য কোনটি? অপশনস: ক অস্তিত্বগত ভিত্তি পুনর্গঠন, খ সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, গ নৈতিক আচরণগত পরিবর্তন আনয়ন, ঘ আধ্যাত্মিক আবেগ সঞ্চার। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, আধ্যাত্মিক আবেগ সঞ্চার। যদি আগে বিধানগুলোর কথা আসতো তাইলে আমরা মানতে পারতাম না। যদি বলা হতো যে মদ হারাম, জুয়া হারাম, আমরা মানতে পারতাম না। কিন্তু আখিরাতের কথা এসছে, ফলে আমরা মদ জুয়া যখন হারাম হবে অলরেডি নৈতিকতা আমাদের তৈরি হয়ে গেছে। রং আনসার। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোরআনে প্রাকৃতিক ঘটনাকে পুনরুত্থানের প্রমাণ হিসেবে ব্যবহারের পেছনে কোন যুক্তিগত কাঠামো কাজ করে? অপশনস: ক উপমামূলক যুক্তি, খ সাদৃশ্য ভিত্তিক পুনর্গঠন, গ পর্যবেক্ষণ নির্ভর অস্তিত্বগত ইঙ্গিত, এবং ঘ অলৌকিকতা ভিত্তিক তর্ক। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, পর্যবেক্ষণ নির্ভর অস্তিত্বগত ইঙ্গিত। ইয়েস, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। মাদানী আয়াতে আইনগত বিস্তারিততা বৃদ্ধি পাওয়ার কারণ কোনটি? অপশনস: আকীদা প্রতিষ্ঠা সম্পন্ন হওয়া, খ রাজনৈতিক বাস্তবতার আবির্ভাব, গ সম্প্রদায়গত কাঠামো স্থিতিশীল হওয়া, ঘ সামাজিক বিধান গ্রহণযোগ্য হওয়া। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, রাজনৈতিক বাস্তবতার আবির্ভাব। রাজনৈতিক বাস্তবতার আবির্ভাব নয়, বেসিক্যালি সামাজিক বিধান গ্রহণযোগ্য হওয়ার অবস্থা তৈরি হয়েছে, কারণ তখন অলরেডি সমাজ তৈরি হয়ে গেছে। আমরা উত্তরটি নিতে পারলাম না, সরি। মাশাআল্লাহ, বিউটিফুল, অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আল্লাহ আপনার কল্যাণ করুন, আল্লাহুম্মা আমিন। আমিন। প্রিয় দর্শক, আমরা একজন প্রতিযোগীর পারফরমেন্স দেখলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই পর্ব। দ্বিতীয় এবং তৃতীয় প্রতিযোগীর পারফরমেন্স এখনো বাকি রইল। তাদের পারফরমেন্স দেখার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা থাকতে হবে। আমরা যাচ্ছি বিরতিতে, ফিরছি ইনশাআল্লাহ বাকি প্রতিযোগীর পারফরমেন্স নিয়ে এবং জানবো ফলাফল ইনশাআল্লাহ। থাকুন আমাদের সাথে। জিনিয়াস বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। মানব জীবনের যত আয়োজন, যত প্রশ্ন আছে তোমার মনে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। চলছে সেরা প্রতিযোগীদের নির্বাচন প্রক্রিয়া। গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামীকাল বিআরবি কোরআনিক জিনিয়াসের, এবং গ্র্যান্ড ফিনালিতে কারা জয়েন করবে সেই প্রক্রিয়ায় আমরা এখনো আছি। আজকে আমরা জেনে যাব কারা যাচ্ছে গ্র্যান্ড ফিনালিতে। 4 জন নিয়ে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালি আগামীকাল ইনশাআল্লাহ। দর্শক, এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তিনি ঢাকার ইউনিভার্সিটি অফ স্কলার্সের ছাত্র, জিনিয়াস রাশমান বিন আব্দুর রহমান। জ্ঞানে জ্ঞানে প্রশ্ন জবাবে বের করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। রাশমান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কংগ্রাচুলেশনস টু দি 5th রাউন্ড। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আগামীকাল তো অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। চলুন আমরা দেখি আগামীকাল কারা যাবে গ্র্যান্ড ফিনালিতে ইনশাআল্লাহ। রাশমান, কেমন ফিল করছেন এখন বলেন? আলহামদুলিল্লাহ, মানে এত ভালো লাগছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহ তাআলা আপনাদের এই ভালো লাগাটাকে কিয়ামত অবধি জান্নাতে যাওয়া পর্যন্ত অব্যাহত রাখুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা তো আজকে কারা ফাইনালিস্ট সেটা নির্বাচন প্রক্রিয়া আছে ইনশাআল্লাহ, এবং সেই প্রক্রিয়া আজকে আমরা 3 ধরনের প্রশ্ন করব আপনাদেরকে। প্রথম সেগমেন্টে প্রশ্ন করব আমরা
কোরআনের দোয়াগুলো নিয়ে, তারপরে সেগমেন্টে কোরআনের উপমা এবং ফাইনালি র্যাপিড। তাহলে আমরা শুরু করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, ফার্স্ট সেগমেন্ট, যাচ্ছি প্রথম প্রশ্নে। জীবনের জটিল সন্ধিক্ষণে সঠিক সিদ্ধান্ত নিতে এবং নেককারদের সাথে থেকে নিজের ব্যক্তিত্ব উন্নয়ন করতে ইব্রাহিম আলাইহিস সালাম কোন দোয়াটি করেছিলেন? অপশনস: ক, রব্বি হাবলি হুকমা ওয়াল হিকনি বিস-সালিহিন। খ, রব্বিং সুরনি আলাল কওমিল মুফসিদিন। গ, রব্বি জাআলনি মুবারাকা। ঘ, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। নেককারদের সাথে থেকে নিজের ব্যক্তিত্ব উন্নত করতে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটি করেছিলেন। জি, এখন নেককার বলতে আমরা যেটা বুঝি যারা মুত্তাকি বা সলেহীন মুমিন এরকম টাইপের যে বান্দারা আছেন, সেই হিসেবে আমি উত্তর বেছে নিচ্ছি ক, রব্বি হাবলি হুকমা ওয়াল হিকনি বিস-সালিহিন। রব্বি হাবলি হুকমা ওয়াল হিকনি বিস-সালিহিন, রাইট আনসার। আলহামদুলিল্লাহ, ভালো মানুষের সাথে থাকার জন্য তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কিয়ামতের দিন যখন নবীগণ ও মুমিনদের নূর তাদের সামনে ও ডানে ছুটবে, তখন তারা কোন দোয়াটি পাঠ করবেন? তাদের নূর পূর্ণ করার আর্জি জানাবেন যে দোয়া পড়ে। চলুন আমরা অপশনগুলি দেখি। ক, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। খ, রব্বানা গফির লি। গ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। ঘ, রব্বানা তাকাব্বাল মিন্না। কিয়ামতের সময় যখন মুমিনরা যখন পুলসিরাত পার হবেন, তখন আল্লাহ ওনাদেরকে বিশেষ নূর দিবেন। তো ওনারা যখন পার হতে যাবেন, তখন পিছন থেকে মুনাফিকরাও বলবে যে যারা ওনাদের সাথে ছিল না, আমাকে একটু আলো দাও, আমিও আসতে চাচ্ছি। তখন আল্লাহ মাঝখানে একটা দেয়াল দিয়ে দিবেন। তো যার কারণে তারা আর আসতে পারবে না, কিন্তু মুমিনরা ঠিকই চলে যাবে। তখন তারা দোয়া করবেন আল্লাহর কাছে যে রব্বানা আতিম লানা নূরানা ওয়াগফির লানা। সেই হিসেবে আমি উত্তর বেছে নিচ্ছি ক। ক, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, হে আল্লাহ আমাদের নূর আমাদেরকে পূর্ণ করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা যদি দুনিয়াতেও কোথাও অন্ধকারে থাকি, যদি মনে হচ্ছে না এটা অন্ধকারাচ্ছন্ন, তাহলে এই দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের অন্ধকার দূর করে দেবেন। বলছেন রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, রাইট আনসার। আলহামদুলিল্লাহ, এই সেগমেন্ট আপনি খুবই ভালো করেছেন, সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা যাব সেগমেন্ট 2-তে। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। সূরা বাকারার 171তম আয়াতে কামাসালিল লাযী ইয়ানঈকু, যাকে ডাকা হয় কিন্তু শব্দ বোঝে না, উপমাটি আধুনিক বিবেকহীন অনুকরণকারীর কোন দশাকে ফুটিয়ে তোলে? অপশনস: ক, পশুর মতো শারীরিক সক্ষমতা। খ, বুদ্ধিবৃত্তিক দাসত্ব ও মগজ ধোলাই। গ, লক্ষ্যহীন জীবন ও জৈবিক চাহিদা। ঘ, সামাজিক শৃঙ্খলাহীনতা ও বিশৃঙ্খলা। জি, সূরা বাকারার একটা আয়াত আসছে, মহান আল্লাহ পাক কাফেরদের উদাহরণ দেওয়ার জন্য যখন বলতেছিলেন যে মাসালুল্লাযিনা কাফারু কামাসালিল্লাযিনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। সে হিসেবে আমি উত্তর বেছে নিচ্ছি ক, পশুর মতো শারীরিক সক্ষমতা। আপনি বলছেন পশুর মতো শারীরিক সক্ষমতা। এর মধ্যে ক্লু ছিল যে বিবেকহীন অনুকরণকারীর একটি দশা, যে যখন অনুকরণ করে তখন সে বিবেককে কাজে লাগায় না, তখন তার অবস্থা পশুর মতো হয়ে যায়। তখন তার অবস্থা, পশু তো সবসময় অনুসরণ করে না, পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। পশু চেয়ে নিকৃষ্ট, তাহলে আর পশু না, তাহলে অন্য কোনো কিছু, কিন্তু সে অনুকরণ করে। তার মূল এজেন্ডা হলো সে অনুকরণ করে। সেলিব্রিটি, একে মদখোর সেলিব্রিটি নাকি জুয়াখোর সেলিব্রিটি, নাকি তার মধ্যে অনৈতিক সব কিছু আছে, কিন্তু তারপরে সেলিব্রিটি কোন লিপস্টিক ব্যবহার করলো, কোন জামা ব্যবহার করলো, কোন ব্র্যান্ডের, বিবেক বুদ্ধি বলতে কিছু, বিবেক বুদ্ধি বহির্ভূত এক ধরনের দাসত্ব। এটা হচ্ছে সেলিব্রিটি দাসত্ব অথবা ব্র্যান্ড দাসত্ব
তার সেলিব্রিটি যেহেতু মদ খেয়েছে এবার সেও মদ খাবে, এইটি এক ধরনের পশুর মতোই তারা অনুসরণ করছে। সেক্ষেত্রে অপশন ক ইজ নট দি রাইট আনসার, অপশন খ ইজ দ্য রাইট আনসার। বুদ্ধিবৃত্তিক দাসত্ব এবং মগজ ধোলাই, আধুনিক সেলিব্রিটি কালচার, কারণ সে যা হাঁক করে ডাক দেয় সেটাই অন্যরা পঙ্গপালের মতো তার পেছনে ছুটে। হ্যামিলনের বাসিওয়ালার নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছি। এটি অনেকটা হ্যামিলনের বাসিওয়ালার মতো। সরি, আমরা উত্তরটি নিতে পারলাম। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সূরা নূরের 35 নম্বর আয়াতে নূরুন আলা নূর, নূরের উপর নূর উপমাটি হেদায়েতের কোন দুটি উৎসের সমন্বিত আলোক ছটার নির্দেশ করে? অপশনস: ক সৌরশক্তি ও বৈদ্যুতিক আলো, খ ফিতরাত বা বিবেক ও ওয়াহি, গ কাচের স্বচ্ছতা এবং তেলের বিশুদ্ধতা, ঘ হৃদয়ের সজীবতা ও চোখের আলো। যে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, ফিতরাত বা বিবেক ও ওহী। ফিতরাত বা বিবেক ও ওয়াহি, কারণ হেদায়েতের প্রশ্ন যেহেতু এসছে অতএব ওহির সাথে তার সম্পর্ক আছে। হেদায়েতের প্রশ্ন যেহেতু এসছে, ফিতরাত যার উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার সম্পর্ক আছে। খ ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ, মোবারক, বারাকাল্লাহ ফিক। আমরা যাচ্ছি থার্ড সেগমেন্টে। কোয়েশ্চেনস। যারা দুনিয়ার ফসল চায় আখিরাত নয়, তাদের ব্যাপারে ঘোষণা কি? অপশনস: ক আখিরাতে অংশ নেই, খ বিলম্বিত শাস্তি, গ অল্প প্রতিদান, ঘ অনুতাপ। যে উত্তর ক, আখিরাতে অংশ নেই। আখিরাতে তাদের কোনো অংশ নাই, রাইট আনসার। নেক্সট। কোরআনে বারবার প্রশ্নধর্মী বাক্য ব্যবহারের উদ্দেশ্য কি? অপশনস: ইতিহাস যাচাই, খ ভাষাগত সৌন্দর্য, গ বিতর্ক উস্কে দেয়া, ঘ মানসিক জাগরণ সৃষ্টি। জি, ঘ মানসিক জাগরণ সৃষ্টি। রাইট আনসার। নেক্সট। তোমরা কি একজন মানুষকে হত্যা করবে শুধু এই জন্যে যে সে বলে আমার রব আল্লাহ? কে বলেছেন এ কথা? বক্তা কে ছিলেন? অপশনস: ক ফেরাউনের পরিবারভুক্ত এক ইমানদার, খ হারুন আলাইহিস সালাম, গ একজন সাধারণ মোমেন, ঘ মুসা আলাইহিস সালাম। যে উত্তর গ, একজন সাধারণ মুমিন। একজন সাধারণ মোমেন না, ফেরাউনের পরিবারভুক্ত একজন ইমানদার। রং আনসার। আমরা নিতে পারছি না, রং আনসার। ওকে, পরবর্তী প্রশ্ন। সবকিছু জোড়ায় সৃষ্টি করেছি, এর উদ্দেশ্য কি বলা হয়েছে? ক বংশ বিস্তার, খ নিয়ন্ত্রণ, গ ভারসাম্য, ঘ উপদেশ গ্রহণ। যে উত্তর গ, ভারসাম্য। ভারসাম্য, রাইট আনসার। নেক্সট। জাহান্নামের শেকল দৈর্ঘ্য উল্লেখ করে কি বোঝানো হয়েছে? অপশনস: ক অপমান, খ বিচার, গ যন্ত্রণার ব্যাপকতা, ঘ সীমাবদ্ধতা। জি, গ যন্ত্রণার ব্যাপকতা। রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। মাক্কি সূরাগুলোতে আখিরাতের দৃশ্যায়ন অধিকতর তীব্র ভাষায় উপস্থাপিত হওয়ার মূল উদ্দেশ্য কোনটি? অপশনস: ক অস্তিত্বগত ভিত্তি পুনর্গঠন সঞ্চয়, খ নৈতিক আচরণগত পরিবর্তন আনয়ন, গ সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, এবং ঘ আধ্যাত্মিক আবেগ। জি, ক অস্তিত্বগত ভিত্তি পুনর্গঠন সঞ্চয়। অস্তিত্বগত ভিত্তি পুনর্গঠন, রং অ্যান্সার। আসলে খ নৈতিক অবস্থা তৈরি। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। মাদানী আয়াতে আইনগত বিস্তারিততা বৃদ্ধি পাওয়ার কারণ কোনটি? অপশনস: ক আকীদা প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে, খ সামাজিক বিধান গ্রহণযোগ্য বা প্রয়োগযোগ্য হওয়া, গ সম্প্রদায়গত কাঠামো স্থিতিশীল হওয়া, এবং ঘ রাজনৈতিক বাস্তবতার আবির্ভাব। জি, খ সামাজিক বিধান প্রয়োগযোগ্য হওয়ায়। সামাজিক বিধান প্রয়োগযোগ্য হওয়া। খ রাইট আনসার।
তো মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, আলহামদুলিল্লাহ, আপনি অনেক ভালো করেছেন। স্টিল দেয়ার ইজ চান্স। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে গ্র্যান্ড ফিনাল পর্যন্ত নিয়ে যায় ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় প্রতিযোগীর পারফরমেন্সও দেখলাম। আজকের সর্বশেষ প্রতিযোগীর কাছ থেকেও আমরা আরো ডিপার কিছু জিনিস জানবো, এবং আপনি জানেন যে আমরা গ্র্যান্ড ফিনালের ঠিক আগের পর্বে আছি। আজকে নির্ধারিত হবে কারা যাচ্ছে আগামীকালে গ্র্যান্ড ফিনালিতে। প্রিয় দর্শক, আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ আজকের সর্বশেষ প্রতিযোগীর পারফরমেন্স নিয়ে, এবং জানবো কারা যাচ্ছে গ্র্যান্ড ফিনালিতে। কিন্তু তার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা থাকতে হবে। যাচ্ছে বিরতিতে, এখনই থাকুন আমাদের সাথে। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আজকে নির্বাচিত হবে কারা যাচ্ছে গ্র্যান্ড ফিনালিতে। প্রিয় দর্শক, আমরা আজকের সর্বশেষ প্রতিযোগীর পারফরমেন্স এখন দেখে নেব। দেখে নিচ্ছে স্টেজে জিনিয়াস হট সিটে বসার জন্য ঢাকার প্রতিযোগী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিনিয়াস মাসনুন তাহসিফকে। বলেছেন প্রভু তার মহাজ্ঞানে, কোরআন মানে নয় শুধু তিলাওয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসনুন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। লেটস সিট ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। ওয়াইয়াকুম। মাসনুন, গ্র্যান্ড ফিনালে এর ঠিক আগের পর্ব, কেমন ফিলিং আপনার? জি আলহামদুলিল্লাহ, অনুভূতিটা আসলে সত্যিই চমৎকার। আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা এবং কৃতজ্ঞতা, যিনি আমাকে এত দূর নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। আল্লাহ আপনার সম্মান আরো অব্যাহতভাবে বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আমরা 3টে সেগমেন্টে আজকের এই পর্বে প্রশ্ন করছি। আমরা, আপনি অনুমতি দিলে শুরু করতে চাই। জি ইনশাআল্লাহ। ওকে, ফার্স্ট সেগমেন্ট। প্রথম প্রশ্ন, আইয়ুব আলাইহিস সালাম যখন 18 বছর ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন, তখন তিনি যে বিনয়ী ভাষায় দোয়া করেছিলেন, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, কষ্ট, বিপদ, দুঃখ আমাকে স্পর্শ করেছে, আপনি সবচেয়ে বড় মেহেরবান। সেখানে রবের প্রতি তার কোন দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে? অপশনস: ক, রোগের জন্য সরাসরি অভিযোগ করা, খ, সুস্থতার জন্য কোনো শর্ত দেয়া, গ, রবের রহমতের উপর পূর্ণ সমর্থন রাখা, ঘ, দ্রুত চিকিৎসা বিজ্ঞানের সাহায্য চাওয়া। জি ইনশাআল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, রবের রহমতের উপর পূর্ণ সমর্পণ। তিনি রবের রহমতের জন্য তার নিজকে আত্মসমর্পণ করেছেন। তিনি কিন্তু অন্য কোনো কথা বলেননি। আল্লাহ আমার এই সমস্যা, এই কষ্ট, এই তো কোনো কিছুই বলেন নাই। জি। এবং বলেছেন রব্বি আন্নি মাসসানি। মাসসুন মানে হচ্ছে হালকা চামড়ার উপর যদি কেউ হাত বুলায়। জি। আমার এরকম একটু বিপদ হয়েছে, আপনি সর্বশ্রেষ্ঠ অনুগ্রহকারী, আর কিছু না। আপনি রোগ দূর করে দিন, সুস্থ করে দিন, কিছুই তিনি বলেননি। জি। তিনি আল্লাহর উপর তার তাওয়াক্কুল ছেড়ে দিয়েছেন। জি। এটি আত্মসমর্পণের কোন লেভেল হতে পারে? এটি বলা চলে আত্মসমর্পণের একদম সর্বোচ্চ লেভেল, যেখানে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে পূর্ণাঙ্গ রূপে ছেড়ে দেয়, যে আল্লাহ আযজা ওয়া জাল তার সৃষ্টিকর্তা এবং মালিক এবং রিজিকদাতা হিসেবে যা ইচ্ছা তার বান্দার উপর তিনি প্রয়োগ করতে পারেন, এবং এই ক্ষেত্রে বান্দা তার উপর পূর্ণ সন্তুষ্টি রাখে। আপনি বলেছেন গ, গ ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। জনমানবহীন মরুভূমিতে পরিবারকে রেখে আসার সময় ইব্রাহিম আলাইহিস সালাম সেই জনপদ বা দেশের জন্য সর্বপ্রথম কোন নেয়ামতটি চেয়েছিলেন? অপশনস: ক, প্রচুর ধন সম্পদ, খ, সুউচ্চ অট্টালিকা, গ, শান্তি ও নিরাপত্তা, ঘ, বিশাল সেনাবাহিনী।
জি ইনশাআল্লাহ, প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, শান্তি ও নিরাপত্তা। যেমন সূরা ইব্রাহিমে আল্লাহ আযজা ওয়া জাল ইব্রাহিম আলাইহিস সালামের এই বিষয়টি উল্লেখ করে বলেছেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া না'বুদাল আসনাম। রব্বি জাআল হাযাল বালাদা আমিন। আমিনা, হে আল্লাহ এই শহরটিকে আপনি নিরাপদ এবং শান্তিপূর্ণ বানান। তিনি এই দোয়া করেছিলেন। জি, আচ্ছা, কোন একটা রাষ্ট্রে যদি নিরাপত্তা না থাকে সেটা কি কোনোদিন উন্নত হতে পারে? কোনোভাবেই সম্ভব না। কোনোভাবেই সম্ভব না। নিরাপত্তা ইজ দ্য ফার্স্ট essential ingredient in order to develop any session, any nation, any community, any country. So ইব্রাহিম আলাইহিস সালাম হাজারো বছর আগে আমাদেরকে তা শিখিয়ে গিয়েছেন ইকোনমিক এই টুল। আপনি যথাযথ আনসারটি চয়েস করেছেন, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। This is very good beginning of the first chapter. আমরা যাব সেকেন্ড সেগমেন্টে। এই সেগমেন্টেও আমরা আপনাকে কোরআনের আমসাল বা উপমা রিলেটিং। প্রথম প্রশ্ন, সূরা আল কারিয়া এর ৪র্থ আয়াতে আল্লাহ বলেছেন কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গ। উপমাটি হাসরের ময়দানে মানুষের কোন মনস্তাত্ত্বিক বিপর্যয়কে নির্দেশ করে? অপশনস: ক, জ্যামিতিক শৃঙ্খলার অভাব, খ, গতিবিদ্যার চরম অস্থিরতা, গ, লক্ষ্যহীনতা ও পরিচয় সংকট, ঘ, গণ উন্মাদনা ও চরম আতঙ্ক। জি ইনশাআল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, গণ উন্মাদনা ও চরম আতঙ্ক। আপনি বলছেন গণ উন্মাদনা ও চরম আতঙ্ক। সেই দিন কি উন্মাদনা থাকবে কিয়ামতের দিন? সেদিন সবাই ছোটাছুটি করতে থাকবে। ছোটাছুটি করতে থাকবে, কারণ কি? মানুষ কখন ছোটে? যখন সে কোন দিকে যাবে জানে না, তার মানে তার লক্ষ্য নাই। জি, সে জানে না কোন দিকে যাবে। কাল ফারাশিল মাবসুস। আমরা যখন কোনো একটা জায়গায় পঙ্গ প্রত্যঙ্গে, যেমন যদি আমরা মৌমাছির চাকে যদি আমরা একটু ঢিল ছড়ি, তখন কি করবে? মৌমাছি কি একদিকে যাবে সব? না। যে পিপিলিকা অনেকগুলো এক জায়গায় আছে, আপনি সেখানে একটু ঢিল ছড়লেন, তখন কি পিপিলিকা সব লাইন ধরে একটা শৃঙ্খলার মতো একদিকে যাবে? তাহলে সেখানে প্রবলেমটা ছিল লক্ষ্যহীনতা, এবং কেউ কাউকে চেনে না, সেখানে পরিচয়ের সংকট আছে। আমরা উত্তরটি নিতে পারলাম না, অ্যাবসলিউটলি সরি। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সূরা হুদের ৪২ নম্বর আয়াতে ঢেউকে কাল জিবাল, পাহাড়ের ন্যায় বলা হয়েছে। এই উপমায় মানুষের কোন ধরনের মনস্তাত্ত্বিক রূপটি বা মানুষের মনস্তাত্ত্বিক রূপান্তরটি ফোকাস করা হয়েছে? কাল জিবাল, পাহাড়ের মতো। অপশনস: ক, প্রাকৃতিক দুর্যোগে মানুষের অসহায়ত্ব, খ, সামুদ্রিক ঢেউয়ের জ্যামিতিক উচ্চতা মাপা, গ, চূড়ান্ত সংকটে মানুষের অকৃত্রিম একত্ববাদ, এবং ঘ, নৌযানের প্রযুক্তিগত ও যান্ত্রিক সীমাবদ্ধতা। জি ইনশাআল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, চূড়ান্ত সংকটে মানুষের অকৃত্রিম একত্ববাদ। চূড়ান্ত সংকটে মানুষের অকৃত্রিম একত্ববাদ। আপনি বলছেন যেখানে পাহাড়ের মতো ঢেউ আসলে তারা প্রত্যেকেই তখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। গ, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেগমেন্ট 3, প্রশ্ন, কোরআন বলছে যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে ও ফাসাদ সৃষ্টি করে তাদের জন্য শাস্তি একরূপ নয়। এটি কি নির্দেশ করে? অপশনস: ক, রাজনৈতিক প্রেক্ষাপট, খ, ঐতিহাসিক প্রমাণ, গ, অপরাধের ভিন্নতা, এবং ঘ, সামাজিক ভারসাম্য। জি ইনশাআল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, অপরাধের ভিন্নতা। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট, তোমাদের আলো সামনে ও ডানে দৌড়াবে, এটি কাদের অবস্থা? অপশনস: ক, শহীদ, খ, সাবের অর্থাৎ ধৈর্যশীল, গ, মোমেন, ঘ, আলেম। জি ইনশাআল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, মুমিন। মোমেনদের, ইয়েস, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নূহ আলাইহিস সালামের কওম কাপড় দিয়ে নিজেদের ঢাকতো, এটি কি নির্দেশ করে? অপশনস: ক, অনুতাপ, খ, ভয়, গ, লজ্জা,
ঘ দাওয়াত প্রত্যাখ্যান? জি ইনশাল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, দাওয়াত প্রত্যাখ্যান। দাওয়াত প্রত্যাখ্যান, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, কোরআন বলছে আল্লাহ যাদের অন্তরে ঈমান লিখে দিয়েছেন তারা অপশনস: বিরুদ্ধাচরণকারীদের বন্ধু হয় না, খ বিচ্ছিন্ন থাকে, গ সব সময় জিহাদে থাকে, ঘ নীরব থাকে। জি ইনশাল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, সবসময় জিহাদে থাকে। রং আনসার, মূলত হবে ক। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। যুদ্ধক্ষেত্রে আল্লাহ অদৃশ্য বাহিনী দিয়ে সাহায্য করেছেন, এটি কি নির্দেশ করে? অপশনস: কৌশল, খ পরিকল্পনা, গ গায়েবী সহায়তা, ঘ সামরিক শক্তি। জি ইনশাল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, গায়েবী সহায়তা। গায়েবী সহায়তা, ইয়েস। আলহামদুলিল্লাহ। নিয়মিত সালাত মানুষের চরিত্রে প্রভাব ফেলে, কোরআন সালাতকে কোন ভূমিকার মাধ্যমে ব্যাখ্যা করেছে? অপশনস: ক শুধু আচারগত ইবাদত, খ সামাজিক পরিচয়, গ অন্যায় থেকে বিরত রাখার মাধ্যম, ঘ শারীরিক ব্যায়াম। জি ইনশাল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, অন্যায় থেকে বিরত রাখার মাধ্যম। রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, এক শ্রেণীর মানুষ বলেছিল আল্লাহ গরিব আমরা ধনী, তাদের পরিণতি কি হয়েছিল? অপশনস: ক অভিশাপ, খ আগুনের শাস্তি, গ অপমান, ঘ বিচ্ছিন্নতা। জি ইনশাল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, আগুনের শাস্তি। আগুনের শাস্তি, অপশন খ আগুনের শাস্তি। যারা বলেছিল আমরা ধনী, ইন্নাল্লাহ ফাকির ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আনবিয়া বিগাইরি হক ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক। যুকু আযাবাল হারিক, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। Alhamdulillah. Masnoon, very beautiful position today. MashaAllah, may Allah bless you. জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা আজকের তিনজন প্রতিযোগীরই পারফরমেন্স দেখলাম এবং আমরা জানবো কারা যাচ্ছে পরবর্তী রাউন্ড অর্থাৎ দ্য গ্র্যান্ড ফিনালিতে। প্রিয় দর্শক, গত একটি মাস জুড়ে আমরা এই ফাইনালিস্টদেরকে খুঁজে বেরিয়েছি, যাদেরকে নিয়ে আমরা আগামীকাল আয়োজন করতে যাচ্ছি বিআরবি কোরআনিক জিনিয়াস 2026-এর প্রথম সেশনের গ্র্যান্ড ফিনালি। চলুন আমরা দেখে নিই কারা যাচ্ছে গ্র্যান্ড ফিনালিতে। অভিযান, সত্য পথে চলার দৃঢ় বিশ্বাস, কোরআন শক্তি দেবে এগিয়ে যাওয়ার, ফিরে পাবে তুমি হারানো। এই হচ্ছে আমাদের গ্র্যান্ড ফিনালিস্টরা, যাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আয়োজিত হবে গ্র্যান্ড ফিনালে আগামীকালে সেই গ্র্যান্ড ফিনালিতেও আপনারা আমাদের সাথে জয়েন করবেন এবং আমরা দেখব কারা হচ্ছে বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1-এর চ্যাম্পিয়ন এবং রানার্স আপ, কাদের হাতে কোরআনিক জিনিয়াসের সেই মুকুট এবং কার মাথায় উঠবে কোরআনিক জিনিয়াসের সম্মাননা। আমরা সেটা দেখে নেব আগামীকালও আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস।